আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই বলে থাকেন যে কবুতর পালনে লাভ করা সম্ভব হয় না, অনেক বেশি খরচ, সেই তুলনায় লাভ হয় না এবং বাচ্চা খুব কম হয়। তো আজকের এই ভিডিওতে বলবো যেভাবে কবুতর পালন করলে অধিক উৎপাদন পাবেন এবং অল্প খরচে কবুতর পালন করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, কবুতর পালন করার জন্য পূর্ব শর্ত হচ্ছে ছেড়ে পালন করা। আপনি যদি কবুতর ছেড়ে পালন করেন সেক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে আসবে এবং সেই সাথে আপনার কবুতর ভালো থাকবে। কারণ কবুতর যদি বাইরে ছাড়া থাকে এবং কবুতর উঠতে পারে, সেক্ষেত্রে কবুতর রোগ ব্যাধিও যেমন কম হয়, ঠিক তেমনি বাইরে থেকে কবুতর নানা ধরনের খাবার খেতে পারে। তাই এখান থেকে আপনার একটা অর্থ সাশ্রয় হবে বড় পরিমাণে। দ্বিতীয় নাম্বার রয়েছে খাবার। বাজার থেকে যদি আপনি খাবার কিনেন সেক্ষেত্রে 65 থেকে 60 টাকা করে আপনার কেজি পড়বে, কিন্তু আপনি যদি বাসায় নিজে খাবার তৈরি করেন সেক্ষেত্রে খরচটা একটু কম পড়বে। তো আপনি খাবার তৈরি করবেন গম, ভুট্টা এবং ধান মিলিয়ে। চাইলে আপনি খাবার তৈরি করতে পারেন, তাতে আপনার খরচটাও কমবে এবং কবুতরও ভালো থাকবে। তৃতীয় নাম্বারে আছে ভালো জাতের কবুতর। প্রিয় দর্শক, সব থেকে বেশি বাচ্চা দেয় বাংলা যে জাতটা বলি আমরা, বাংলা কবুতর। তো এই কবুতর থেকে আপনি ফার্ম করতে পারেন, তাতে আপনি বেশি লাভবান হতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দীর্ঘদিন কবুতরের ডিম বাচ্চা দেওয়ার পরে কবুতরের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন কিন্তু কবুতর ডিম বাচ্চা দেয় না। তো এটা আপনি চাইলে প্রাকৃতিকভাবেই এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। সেটা হচ্ছে বাসা বাড়িতে আমরা যারা হাঁস এবং মুরগির ডিম খাই, হাঁস এবং মুরগির ডিমের খোসা যদি গুঁড়ো করে দিতে পারেন সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে। কারণ ডিমের গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং এখানে কোনো ধরনের আমাদের খরচ লাগবে না। আরেকটা বড় বিষয় হচ্ছে বাচ্চার সঠিক দামে বিক্রি করা। আপনি যদি সঠিক দামে বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যত বেশি উৎপাদন করেন আপনি লাভবান হতে পারবেন না। তাই বাচ্চার বাজারজাতকরণ সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। প্রিয় দর্শক, আমাদের দেশে উদ্যোক্তার থেকে দালালের সংখ্যা বেশি এবং একজন উদ্যোক্তা 5 মাস 6 মাস পরিশ্রম করে যেই পরিমাণ টাকা লাভ করে তার থেকে একটা দালাল 1-2 দিন পরিশ্রম করে কিন্তু তার থেকেও দ্বিগুণ লাভ করে নেয়। তাই আমাদের করতে হবে যেটা, দালালের মাধ্যমে কোনো কিছু বিক্রি না করে একদম প্রান্তিক পর্যায়ে নিজেকে গিয়ে বিক্রি করতে হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি এই 5টি বিষয় মেনে চলতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই কবুতর পালনে লাভবান হতে পারবেন। তাই আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।